13 উপদেষ্টাকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পরবর্তী করণীয় নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এ সময় সাংবাদিকদের জানান উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ডক্টর ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগে নামে বৃষ্টি। এর মধ্যেই শহীদ বেদিতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত হন প্রধান উপদেষ্টা। এ সময় রীতি মেনে সশস্ত্র সালাম জানান ৩ বাহিনীর সদস্যরা। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে নতুন সরকারের উপদেষ্টা মণ্ডলীর ১৩ সদস্যকে নিয়েও শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর ইউনূস। স্মৃতিসৌধের এই কর্মসূচিতে পরিদর্শন বইয়েও মন্তব্য লেখেন প্রধান উপদেষ্টা। সাভার থেকে ফিরে উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। তখনও ঝরছিল অঝড় বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস ও উপদেষ্টারা। শহীদ মিনারের কর্মসূচি শেষে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অভূতপূর্ব গণ অভ্যুত্থানে জনতার বিজয় এবং প্রত্যাশার সত্যিকার বাস্তবায়নের অঙ্গীকারও জানান উপদেষ্টারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।